বন্ধুরা নমস্কার। বিষয় ফাঁকির ফাঁকে। বন্ধুরা, এই ফাঁকির ফাঁকে আমরা আমাদের জীবনকে না বিপন্ন করে তুলি, দুর্বিষহ করে তুলি। এখন এই ফাঁকির ফাঁকটি কোথায়? আমরা যখন মনে এক বাইরে আর এক ভাবি, কেউ কিছু বুঝতে পারবে না, কেউ কিছু জানতে পারবে না, মনে মনে নিকৃষ্ট চিন্তা ভাবনা, কিন্তু বাইরে দেখাচ্ছি যে আমি দেখো কত উৎকৃষ্ট মনের মানুষ। এটি মানুষকে শেষ করে দেয়, এই কপটতা। শ্রীমদ্ ভগবদ গীতায় আমাদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে এরকম: কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থন বিমূঢ়াত্মা মিথ্যাচার সা উচ্যতে। এটি করো না। তুমি মনে মনে সমস্ত কিছু ভোগ করছ, তাতে রমণ করছো, কিন্তু বাইরে দেখাচ্ছ তুমি কিরম নিষ্ক্রিয় আছো। দেখেছ, কিছু করছো না, কিন্তু এটি পাপ, মানুষকে শেষ করে দেয় ক্রমে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আরো সহজ করে আমাদের শিক্ষা দিয়েছেন এরকম: একজন গেরুয়া পড়ে আছেন আর কি, তাকে লক্ষ্য করে এরম বলছেন, আবার গেরুয়া কেন? একটা কি পড়লেই হলো? একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। তারপর তিনি বলছেন এরকম: বৈরাগ্য ৩-৪ প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। ৩ মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়া আছে, কিছুদিন পরে বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে। সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। তারপর তিনি এরকম উপদেশ দিচ্ছেন: মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতনও হচ্ছে, আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর। নমস্কার বন্ধুরা।